আসসালামু আলাইকুম। ভাইরে, আজ কদিন দেখতাছি আমাদের দেশে একটা নাটক শুরু হয়েছে। নাটক শুরু হয়েছে বলতে কি, বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে, একটা ঘোষণা আসছে আজকে, আমরা শুনছি আর কি। তো আসলে এর কারণটা কি? কারণটা হলো এই, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষের উপরে যে জুলুম, নির্যাতন, বিনা অপরাধে মানুষকে হত্যা, বিনা অপরাধে মানুষকে জেল, বিনা অপরাধে মানুষকে গুম, বিনা অপরাধে মানুষকে ফাঁসি, দেশের অর্থ সম্পদ লুটপাট, যা ইচ্ছা তাই, দেশের মানুষের তাদের কাছে কোনো মূল্য নাই, দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। মানে এমন কোনো অপকর্ম নাই যে বর্তমান সরকার করে নাই, দেশটাকে একদম সম্পূর্ণ রসাতলে দিয়েছে। এখন তাদের যে অপকর্ম, তাদের যে অন্যায়, এটা আকাশ ছোঁয়া। এগুলা নিয়ে যদি কেউ বই লেখে, তা আমার মনে হয় 1 বছর সময় লাগবে তার বই লিখতে, যে আওয়ামী লীগের অন্যায় অপকর্ম, দেশের মানুষের সাথে জুলুম, দেশের মানুষের সাথে গাদ্দারি, দেশের সাথে গাদ্দারি, শুধু একটাই তাদের পুঁজি, যে আমরা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। এইটাকে তারা পুঁজি করে সাধারণ মানুষের উপরে তারা এভাবে অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে, আমরা সবাই জানি। এবং সর্বশেষ যে কোটা আন্দোলন যখন শুরু হয়, তখন সরকার এই কোটা আন্দোলনকে দমন করার জন্য, তাদের এই কোটা আন্দোলনকে বন্ধ করার জন্য সরকার কি করলো, তাদের উপরে পুলিশ লেলিয়ে দিল। ছাত্রলীগ, যুবলীগ, বিডিআর, আনসার, এমনকি শেষ পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে নামানো হলো তাদেরকে এই আন্দোলনকে দমানোর জন্য, রক্ষা করার জন্য। কিন্তু সেখানেও সরকার ব্যর্থ, পারল না। এখন সরকার কি করলো, যখন দেশের সকল শ্রেণীর বুদ্ধিজীবী, সকল শ্রেণীর সাধারণ মানুষ থেকে সব মানুষ যখন এটার প্রতিবাদ জানালো, সরকারকে নিন্দা জানালো, এবং বিশ্বের যে সমস্ত দেশগুলো আমাদের বন্ধু দেশ আছে, আমাদের বাংলাদেশকে নিয়ে যারা ভাবে, চিন্তা ভাবনা করে, তারা যখন এ বিষয়ে সরকারকে প্রশ্ন করা শুরু করে দিল, যে তুমি কেন সাধারণ মানুষের উপরে এভাবে হামলা চালাচ্ছ, তাদেরকে হত্যা করতেছো, হেলিকপ্টার দিয়ে মানুষকে মারা হচ্ছে, কারণটা কি? দেশে কি যুদ্ধ বেঁধে গেল নাকি? তখন সরকারের কাছে এই বিষয়ে কোনো স্পষ্ট জবাব ছিল না। না থাকার কারণে এই যে পরিবেশ পরিস্থিতি, এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তার কারণ যে এই যে পাহাড় পরিমাণ তাদের যে অন্যায় অপকর্ম, এটা নিয়ে যে এখন সারা বিশ্বের তোলপাড় আলাপ আলোচনা, এইটাকে আড়াল করার জন্য সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছে সরকারিভাবে আর কি, যে মানুষ যাতে এইটা নিয়ে আলোচনা করে, বর্তমান পরিস্থিতি নিয়ে যেন মানুষ আলাপ আলোচনা না করে। তো আসলে ভাই, এখন বর্তমান ইন্টারনেটের যুগ, মানুষ তো আর আগের মতো বোকা নাই। প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তাদের আছে। মানুষ কি এতই বোকা? তোমাদের এই যে ছলচাতুরি, তোমাদের এই যে অপকৌশল, এটা কি মানুষ বোঝে না? মানুষ অবশ্যই বোঝে। তো তোমাদের এই যে মানুষের উপরে অন্যায় অত্যাচার করা, এর হিসাব তোমাদেরকে দিতে হবে। কারণ বিশ্বের ভিতরে আমরা অনেক শক্তিধর মানুষ আমরা দেখছি, ক্ষমতাধর ব্যক্তি আমরা দেখছি। ফেরাউন ছিল, আবু জেহেল ছিল, নমরুদ ছিল, অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিল, কিন্তু তাদের শেষ পরিণতি কি হয়েছিল আমরা সবাই জানি। তো তোমারও শেষ পরিণতি ঠিক সেই রকমই হবে। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো। দেশের জনগণ শুধু সুযোগের অপেক্ষায় আছে, কারণ তোমাদের তো গাদ্দারি করেই তো তোমরা ক্ষমতায় আছো। তো সেই দিনের জন্য অপেক্ষা করে, সুষ্ঠু বিচার তোমাদেরকে দেশের জনগণ করবে। তো আমার কথাগুলো যদি আপনার পছন্দ হয়, যদি ভালো লাগে, যে আমি যুক্তিসঙ্গত কথা বলছি, অবশ্যই আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।